জায়গাটার নাম হচ্ছে দাতু, যেখানে আমরা আছি। সামনে দেখা যাচ্ছে মেঘে ঢাকা হয়ে গেছে পঞ্চচুল্লি রেঞ্জটা। এই দিকে কালকে আমরা ট্রেকিংয়ে যাব। এখান থেকে বেস ক্যাম্প 4 কিলোমিটার এবং আরও 2-2.5 কিলোমিটার আগে হচ্ছে জিরো পয়েন্ট। কালকে আমরা আগামীকাল এটা ট্রেকিংয়ে যাব সকালবেলা। এই জায়গাটা দাতু এবং একটু আগে ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাকে বলা হয় দোকু, একটা ভ্যালি মতো। আর এখানেতে আমরা একটা অর্ডিনারি হোমস্টেতে রয়েছি। এরাই এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা। এইটা হচ্ছে আমাদের হোমস্টেটা। নিচে এই যে কটেজটা দেখা যাচ্ছে, আমার আগামী ট্যুরেতে আমার ইচ্ছে আছে আমার ট্যুরিস্টদের এই কটেজে রাখবো। এখানে অ্যাটাচ বাথ ব্যবস্থা আছে। ওই পঞ্চচুল্লি বেস ক্যাম্পের ট্রেকিংয়ের রাস্তা পাহাড়ের গা দিয়ে সুতোর মতো উপরে উঠে গেছে। সামনে পঞ্চচুল্লি। এইটাতে আমরা আছি, অর্ডিনারি ব্যবস্থা। দাতু ভিলেজের একদম টপেতে এই মন্দিরটা আছে। শিব মন্দির বলেই মনে হচ্ছে, অনেকটা ওপরে। এই শিব মন্দিরে থেকে এই পাহাড়টার টপে থাকার জন্য অনেকগুলো ভিলেজ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ওপাশে দক্তু, এপাশে দাতু, দূরেও কয়েকটা ভিলেজ দেখা গেল। এই পঞ্চচুল্লি বেস ক্যাম্প যাওয়ার রাস্তা উঠে গেছে। এখন পঞ্চচুল্লি মেঘে ঢাকা। আর পঞ্চচুল্লি থেকে যে ধৌলিগঙ্গা নদী উৎপন্ন তা নেমে এসছে। ওই দূরে আমাদের আসার পথে পাশে দুটো গ্রাম পড়েছিল, সেই গ্রামগুলো, এবং পায়ে হেঁটে যাওয়ারও এখানে দুখানা গ্রাম আছে, ভারী সুন্দর। এখানে ওই ওপরেতে মোট 3টে মন্দির আছে। ওই নিচে একটা দেখা যাচ্ছে, একটু নিচে কার্তিক মন্দির। ওই পাশে আর একটা মন্দির আছে। ওপর থেকে দৃশ্য খুব সুন্দর। এখানেতে পাথর সাজিয়ে সেই চট্টানের মতো অনেকটা স্তূপের মতো করা আছে, মন্দিরগুলো আছে। 3টে মন্দির তো আছেই। অনেক দূরে পাহাড়ের অপর সাইডটা, এটা একটা পাহাড়ের টপ দেখা যাচ্ছে। গাছের ফাঁক দিয়ে একটু আধটু দেখা যাচ্ছে। কালী মূর্তি ঘোড়ার ওপরে। এই টপটা থেকে দুদিকটাই দেখা যাচ্ছে, একটা পাহাড়ের টপ, বোথ সাইড। ওদিকের রাস্তা বা নিচে যা বসতি রয়েছে দেখা যাচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দাতু থেকে ভোর 4:45। পঞ্চচুল্লি 4টে পিক, খুব পরিষ্কার দেখা যাচ্ছে, অল্প মেঘ। এবং বাঁদিকে পঞ্চম যে পিকটা, তার শুধু চূড়াটা একটু দেখা যাচ্ছে। ডান দিকের পিকটা আস্তে আস্তে মেঘে ঢাকা হয়ে যাচ্ছে।
মুন্সিয়ারির থেকে কয়েক গুণ কাছে। পঞ্চচল্লির 5টা পিক সম্ভবত ডান দিকে, কালো পাহাড়ের পেছন দিকে ছোট একটি পিক দেখা যাচ্ছে, ওইটিকে নিয়ে 5টি পিক ডান দিকে। বাঁ দিক থেকে রয়েছে, প্রতিটি শৃঙ্গের নাম রয়েছে: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। দাতুতে ভোর হচ্ছে, 5টা বাজতে 10। এর ছবি তুলছি আমি দাতু থেকে। পঞ্চচল্লি অনেকটা পরিষ্কার, তবে একটি পিকের মাথার ওপরেতে বরফ দেখা যাচ্ছে। ডান দিকে কালো পাহাড়ের পেছন দিকে হালকা শুধু চূড়াটুকু দেখা যাচ্ছে একটি শৃঙ্গ। গোটা উপত্যকা এখনো অন্ধকার, শুধু উজ্জ্বল পঞ্চচল্লি। অসাধারণ লাগছে। আমাদের গাইড বললেন ডান দিকে এখন হালকা মেঘে ঢাকা হয়ে গেছে, শুধু চূড়াটুকু দেখা যাচ্ছে, ওটি হচ্ছেন যুধিষ্ঠির বড় ভাই। তারপরে যেটা মাথায় মেঘ রয়েছে, বড় পাহাড়, সেটি হচ্ছে ভীম। মাঝখানেতে অর্জুন, মাঝখানে অর্জুন, এবং তারপরেতে সহদেব, এই নকুল, এবং একদম বাঁদিকে সহদেব। সহদেবকে দেখতে সবথেকে সুদর্শন, তাই এখানেতে এই সহদেব পিকটাও অত্যন্ত সুন্দর। নকুলের মধ্যে শিবের একটি মূর্তি দেখা যাচ্ছে, খুব ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যাবে বরফের মধ্যে একটি যেন ছবি আঁকা রয়েছে মহাদেবের জটা থেকে আরম্ভ করে একটা মহাদেবের অবয়ব তৈরি হয়েছে, একটা রেখাচিত্র। এটি যুধিষ্ঠির, কালো পাহাড়ের পেছন দিকে অল্প চূড়ার অংশটা দেখা যাচ্ছে। এরপরে এটি ভীম, যার মাথার উপরেতে মেঘ। মাঝখানে অর্জুন, তারপরে নকুলের রেখাচিত্র, নকুলের মধ্যে একটি শিবের রেখাচিত্র দেখা যাচ্ছে, এবং একদম বাঁদিকে সহদেব, সবথেকে সুদর্শন সহদেব। আশ্চর্য, এই নকুলের মধ্যে একটি শিবের রেখাচিত্র দেখা যাচ্ছে। এখন যুধিষ্ঠির খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, যেটা শুধু চূড়াটুকু দেখা যাচ্ছে এখান থেকে, দাতু থেকে। যুধিষ্ঠিরকে ক্লিয়ার দেখা যাচ্ছে।
ভীমের মাথার উপরেতে এখন অনেকটা মেঘ এসে গেছে। অর্জুনের নিচে গ্লেসিয়ারের একটা ব্ল্যাক হোল আছে, গুহা টাইপ, স্পটটা বোঝা যায়। তার পাশে নকুল, যার মাঝে শিবের রেখাচিত্র, শিবের একটা অবয়ব সৃষ্টি হয়েছে কালো সাদাতে। আর একদম বাঁদিকে সহদেব, সব থেকে সুন্দর পিক। এই নিয়ে পঞ্চচুল্লি। এখন পঞ্চচুল্লিকে 5টা পিকই মোটামুটিভাবে দেখা যাচ্ছে দাতু থেকে ভোর 5টার সময়। ভীমের মাথায় ছাতার মতো মেঘ, এবং একে একে সবকটা পঞ্চচুল্লি পিকের ওপরেতে সূর্যের আলো পড়ছে। এখন 5:15 বাজে, কিন্তু একদম ডান দিকে যুধিষ্ঠির মাথার উপর মেঘ এসে অনেকটাই চাপা পড়ে গেছে। অপূর্ব লাগছে সকালবেলায় সানরাইজে। পঞ্চচুল্লির প্রতিটি পিকের মাথায় সূর্যের আলো পড়ে উজ্জ্বল হয়ে গেছে। অপূর্ব। দাতুতে এটা আমাদের মাড হাউস, এখানেই আমরা কালকে রাত্রে ছিলাম, কিন্তু অবস্থানটা অসাধারণ। পঞ্চচুল্লি খুব কাছ থেকে দেখা যায়। এখান থেকে 4টে পিক খুব ভালো দেখা যায়। ভীম, অর্জুন, নকুল আর সহদেব। ডান দিক থেকে ভীম, অর্জুন, নকুল ও সহদেব। যুধিষ্ঠির শুধু চূড়াটুকু দেখা যাচ্ছে কালো পাহাড়ের পেছন দিকে, এখন মেঘে প্রায় ঢাকা। মাঝে অর্জুন। পঞ্চচুল্লির এক একটা পিকের নাম। অর্জুন।
চিনি থেকে একটু দূর থেকে নিয়ে পাহাড়ের উপরটা একটু আকাশ থাকবে, তবে তো ভালো লাগবে। ওইটা দিকে তো হ্যাঁ বুক আপক্ষ আসছে, থাক না, পিছনটা এখানে ব্লার দেখাচ্ছে, কিন্তু ছবি যখন ও প্রসেসিং করছে না, দরকার হলে না ঠিক আছে, ও যখন ছবি প্রসেসিং করে নিচ্ছে না, তখন ও সব এনে দিচ্ছে। এই তো এটা খুব সুন্দর হয়েছে। এটা পজিশন আমার কাছে अब रेडिश नहीं आएगा ना स्टार्टिंग में आता অর্জুন ওই দিক থেকে যাও। আচ্ছা এইটা মার্ক করবে কালো পাথরের খাস দুটো, মানে বাউন্ডারি। আমি আপনাকে তুলে নিচ্ছি, অত চাপ না পিছনটা ব্লার আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা আমি ওইদিকে মুখ করে পাঠাবো। এখান থেকে পঞ্চচল্লিশ যুধিষ্ঠির পিককে অনেকটাই দেখা যাচ্ছে, যদিও মেঘ আছে। বাঁ দিকেরটা, ডান দিকেরটা নয়, বাঁ দিকেরটা যুধিষ্ঠির পিক এখন পরিষ্কার দেখা যাচ্ছে, বাঁ দিকেরটি। আরও বাঁদিকে ভীম, মাথায় মেঘে ঢাকা। এই পজিশন থেকে ট্রেকিং রুটের মধ্যে একে একে কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে। বাঁদিকে নকুল, সহদেবকে দেখা যাচ্ছে না। পঞ্চচল্লি বেস ক্যাম্পের কিছুটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে। আমি জানি না এটাই বেস ক্যাম্প কিনা, তবে এখানে কতগুলো ইগলু করা রয়েছে, ইগলু কটেজ। ডান দিক থেকে পঞ্চচল্লির শৃঙ্গগুলোর নাম যুধিষ্ঠির, তারপরেতে ভীম, মধ্যিখানে অর্জুন, তার বাঁদিকে নকুল এবং একদম বাঁদিকে সহদেব, সবথেকে সুদর্শন। আমি কিছুটা ক্লোজ আপ করে ছবিটা নিচ্ছি। এত ক্লিয়ার পঞ্চচল্লি, এক অভূতপূর্ব, এক অভূতপূর্ব। বাঁদিক থেকে নকুল, সহদেব, মাঝে অর্জুন, তারপরেতে ভীম এবং একদম ডান দিকে যুধিষ্ঠির। এই হলো পঞ্চচল্লি পিকগুলোর নাম। যেন ঢিল ছোড়ার দূরত্বে এসে হাজির হয়েছি। এটা বেস ক্যাম্প কিনা জানি না, কিন্তু জিরো আরও অনেকটা এগিয়ে যেতে হবে। অসাধারণ, অসাধারণ। গান্ডীবধারী অর্জুন, সহদেব, নকুল, মাঝে শিবের মূর্তির অবয়ব যুধিষ্ঠির, জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব। ভুজ গাছের জঙ্গলের ওপরেতেই পঞ্চচল্লিশ শৃঙ্গগুলো দেখা যাচ্ছে। একদম ডান দিকে যুধিষ্ঠির। পঞ্চচল্লি বেস ক্যাম্প ট্রেকের পথেতে সাদা রডোডেন্ড্রন ফুটে রয়েছে। প্রচুর রডোডেন্ড্রন ফুটে রয়েছে এখানে। এই একটা নালা গেছে, তার আশপাশে
প্রচুর রডোডেনড্রন ফুটে রয়েছে। ও দারুণ রডোডেনড্রনগুলো ফুটে রয়েছে। ভুজ গাছের গোড়াতে রডোডেনড্রন। অসাধারণ এই জায়গা থেকে 5টা সিংহই পরিষ্কার এখনও দেখা যাচ্ছে পঞ্চচুল্লির। নকুল আর সহদেব দুটি ছোট বাঁদিকে, মাঝে অর্জুন। অসাধারণ এই ট্রেক রুট। এত কম পরিশ্রমে পঞ্চচুল্লিকে এত কাছ থেকে দেখা যায়, চিন্তাও করা যায় না। জুন মাসে পঞ্চচুল্লির এই ভিউ ভাবাও যায় না। আমরা বোধহয় আজকে জুন মাসের ক তারিখে আছি? 6? হ্যাঁ, আজকে 6ই জুন। ওহ, যেন এমন দূরত্ব, ঢিল ছুড়লে গিয়ে পড়বে। এটি অর্জুন। এটা গ্লেসিয়ারের ওপর দিয়ে কিছুটা পেরোতে হবে। এখানে পঞ্চচুল্লির পিকগুলো এবং তার সাথে কয়েকটা পিক যেন ইউ আকৃতি নিয়েছে। এটা বেস ক্যাম্প পেরিয়ে এসছি, এখন আমরা জিরোর পথে যাচ্ছি। জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা চলে গেছে। আমরা বেস ক্যাম্প পেরিয়ে আরও এগিয়ে চলেছি। আরও 2-2.5 কিলোমিটার হচ্ছে জিরো পয়েন্ট। জিরোর কাছাকাছি এসে গেছি। একটা বগিয়াল পেরোতে হচ্ছে। আজকে সকালবেলা এখনও বোধহয় কোনো মানুষ এসে পৌঁছয়নি যতদূর মনে হচ্ছে। আমাদের গ্রুপের সবার প্রথমে হয়তো আমিই পৌঁছবো জিরো পয়েন্টে। বিস্তীর্ণ বগিয়াল পেরিয়ে আমাদের জিরো পয়েন্টে যেতে হবে। পঞ্চচুল্লি বেস ক্যাম্প পেরিয়ে আরও প্রায় 2.5-3 কিলোমিটার এই জিরো পয়েন্টের রাস্তা। এই রাস্তাটা বগিয়ালের উপর দিয়ে। সৌরভ আসছে।
আমরা জিরো পয়েন্টে এসে পৌঁছেছি পঞ্চচল্লি। এইখান থেকে গ্লেসিয়ার শুরু হয়েছে। Workout resumed. Workout paused. এখান থেকে 4টে পিককে দেখা যাচ্ছে। যুধিষ্ঠি ওপরে উঠলে তবে দেখতে পাওয়া যায়। এখানেতে ডান দিক থেকে ভীম, অর্জুন, নকুল এবং একদম বাঁ দিকে সহদেব। আমরা চলে এসেছি একদম এন্ড গ্লেসিয়ার যেখান থেকে শুরু হয়েছে। এই গ্লেসিয়ারের জল থেকেই ধৌলি গঙ্গার সৃষ্টি। পঞ্চচল্লির জিরো পয়েন্ট বেস ক্যাম্প থেকে প্রায় 2.5-3 কিলোমিটার আরও এগিয়ে এলে এই পঞ্চচল্লি বেস ক্যাম্পে আমরা এসে পৌঁছতে পারবো। এটাকে এই জিরোতে পৌঁছতে পারবো। এটাকে জিরো বলা হচ্ছে, কিন্তু সিজন অনুযায়ী এই গ্লেসিয়ার পিছিয়ে গেলে জিরো পয়েন্টও পিছিয়ে যাবে, এটাই আমার ধারণা। এখন মানে এই পর্যন্তই আসাটা ঠিকঠাক আছে। পঞ্চচল্লির জিরো পয়েন্টে এসে পৌঁছেছি আমাদের 4 জনই। স্বপনদা রয়েছে, আমাদের গাইড সুরেন ভাই রয়েছে, আছে জনাদি এবং সৌরভ। পেছনে পঞ্চচল্লি, এটাকেই বলা হচ্ছে জিরো পয়েন্ট। আমরা জিরো পয়েন্ট থেকেও আরও এগিয়ে চলেছি পঞ্চচল্লি গোড়ার দিকে। এখানে পুরো গ্লেসিয়ারের পাশ দিয়ে রাস্তা। ওই দূরে জিরো পয়েন্ট ফেলে এলাম। এরা গ্লেসিয়ারের ওপর দিয়ে চলে যাচ্ছে পঞ্চচল্লির দিকে। আমাদের গাইড পঞ্চচল্লি জিরো পয়েন্ট থেকে গ্লেসিয়ারের ওপর দিয়ে আরও প্রায় 1 কিলোমিটার এগিয়ে এলাম একদম পঞ্চচল্লির কাছাকাছি। কতগুলো ইয়াং ছেলে এসছে। গাইড আমাদের গ্রুপের বাকি জনকে নিয়ে আসছে। এখানে পুরো জঙ্গলে রডোডেনড্রনের জঙ্গল, প্রচুর রডোডেনড্রন ফুটে রয়েছে। সৌরভ আসছে, তার পেছনেতে স্বপনদা এবং জনাদিও আসছে। ভীম এখন পরিষ্কার, পঞ্চচল্লির যে ভীম শৃঙ্গটা এখন পরিষ্কার, মেঘ নেই। তার পাশেতে অর্জুন, उसका बाद এটা নকুল এবং বাঁদিকে সহদেব। নেওলা রিভার, এইটা নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে এটা হচ্ছে নেওলা। এটা পঞ্চচল্লির গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে নিচে দিয়ে চলে গেছে। আর এই নিচেটা গ্লেসিয়ারই আছে প্রচুর, আমরা একটা ওপর থেকে দেখছি। और वो जो बोला है, वो क्या बोला है, वो जो वहाँ से नदी आया, कौन सा ग्लेशियर है बोला? ये नेवला। नहीं नहीं, ये तो नेवला है। उधर से जो धौली गंगा आया उधर उधर तो बैक साइड में सर धौली गंगा। हाँ नहीं ना, वो क्या उधर बीडंग। हाँ बीडंग,
বিডাং গ্লেসিয়ার থেকে हाँ এসছে ना ना ये तो धौली। धौली तो उधर से आती है ও দুটো নদী একসঙ্গে